বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা বনানী 5 নম্বর রোড, ডানে যাব, বনানীর ভিতরে। এটা বনানী 7 নম্বর রোড, রোড নাম্বার 7। বামে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে বনানী সুপার মার্কেট যাওয়ার রোড, 10 নম্বর রোড। আমি যেটাতে চলতেছি এটা 7 নম্বর রোড। এই বাম পাশে একটা রোড গেছে, এটা 10-এর বনানী। এটা হচ্ছে টিউলিপ রেস্টুরেন্ট। টিউলিপ নাম করা, বিদেশিরা থাকে, দেশিরা থাকে। এটা 10-এর বি বনানী। এখন আমি 7 নম্বর রোডেই আছি। আমি সোজা মাথা দিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে 12 নম্বর রোড, ব্লক 8 বনানী। এই জায়গাটা ভালোই লাগে আমার কাছে, কি সুন্দর ছায়া, নিরিবিলি, গাড়ি ঘোড়া কম এই কোনাটার মধ্যে। রোড নম্বর 7-7 সোজা বের হয়ে 11 নম্বরে উঠবো। 11 নম্বর রোড বনানী, 11 নম্বর রোড। 11 নম্বর রোড সবাই চেনে। গাড়ি ঘুরাই হঠাৎ করে, কোনো এন্ট্রি কাটার নাই, কোনো কিছু নাই। ডানে যদি যান তাহলে মেন রোড, বামে গেলে গুলশান 2-1 করবে। আমি বামে যাব, ইউটার্ন নেবো, যেহেতু সামনে যাইতে হবে, সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। এখানে বনানীতে অনেক রেস্টুরেন্ট, রাতে জমজমা বনানী হয়ে ওঠে। আড্ডা আড্ডা। আজকে শনিবার, গাড়ি ঘোড়া কম। এটা 11 নম্বর রোড বনানী। এই যে 11 নম্বর রোডের 2 পাশেই এই যে এটা নতুন বিল্ডিং হচ্ছে। এই যে কংক্রিট, এটা একটা নতুন বিল্ডিং। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসার কোয়ার্টার, অফিসার থাকে আর কি। এখানে অ্যাপেক্স আছে, এখানে ইয়ে আছে আপনার স্বপ্ন আছে, আড়ং আছে। বনানী আড়ং হচ্ছে এই যে এটা। আওয়ামী লীগের কোনো একটা নেতার বাড়ি ছিল এটা। সব 5ই আগস্ট ভাঙে চুরে ভুতুরে করে ফেলছে। এই যে বনানী 11 নম্বর ব্রিজ, এটা 11 নম্বর রোডের 11 নম্বর ব্রিজ। এই যে এই বাড়ি, কোনো লোকজন নাই, সব পালাই গেছে বিদেশে। এই যে আমি যাব গুলশান 1-এ, আমার হাউজে। এই যে এই দিক দিয়ে বের হইলে পরে এখানে ছোয়া আছে, ছোয়া থেরাপি, এটা একটা। এই যে লেকশোর হোটেল, লেকশোর একটা নাম করা হোটেল, লেকশোর হোটেল আমারি। আজকে গুলশান 2-এ যাব আমরা।
চলেন। আমি ডান দিক দিয়ে বের হইতে পারতাম, কিন্তু আপনাদের ঘোরানোর জন্য আমি বাম দিকে যাই, গুলশানের ভিতরে। এটা 41 নম্বর রোড গুলশান। বাম দিক দিয়ে গেলাম। এটা 35 নম্বর রোড গুলশানের, 35 নম্বর রোড। সোজা বের হয়ে গেলাম। 35 নম্বর রোড, বামে আছে 43 নম্বর রোড। এটা 43 নম্বর রোড। আমার কাছে গুলশান বনানী ভালোই লাগে, কিন্তু মাগার খরচ খরচা বেশি। এই যে গুলশান 2 ল্যাবেট হসপিটাল, এই যে এটা। আমরা যাব ডানে, যাব ডানে। হ্যাঁ, ডানে এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, ওটা ওয়েস্ট এন্ড হোটেল, ওয়েস্ট এন্ড। এই যে ছাদের উপরে গাছ গোছালি। এখানে বড় বড় লোকেরা কনফারেন্স করে, মিটিং করে, বিদেশিরা আসে। দামি একটা হোটেল। বাম পাশে এই যে রেস্তোরাঁ, শেজাদ প্যালেস, শেজাদ প্যালেস। বামে গুলশান 2 এর গোল চত্বর। হ্যাঁ, আর হচ্ছে আপনার যে ইউটার নিয়ে ডানে হচ্ছে গুলশান 1। গুলশান 1-এ যাইতে হলে ইউটার নিয়ে ডান দিক দিয়ে বের হয়ে যাইতে হবে। আমি ইউটার নিয়ে ডান দিক দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে গুলশান 2 এর গোল চত্বর। এই যে এই পাশে চলে গেছে কাকুলি, সোজা চলে গেছে ইউনাইটেড হসপিটাল। এটা গুলশানের মোড়, আর গুলশান 2 এর মোড়। আর এটা চলে, এই রাস্তা চলে গেছে, এটা হচ্ছে আপনার নতুন বাজার। সব পাঠাও এখানে দাঁড়িয়ে থাকে। এই যে এখানে যত ফার্মেসি আছে সব এখানে গুলশান 2 এর মোড়ে। এই আল নূর ফার্মেসি, সাপাবি ফার্মেসি, আল মদিনা ফার্মেসি। এখানে রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ বাবা, কি বললেন? এখানে রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, এটা গুলশান 2 এর ডিএনসিসি মার্কেট। যেটা গুলশান 2 এর ডিএনসিসি মার্কেট এটা। এই যে হোটেল ওয়েস্ট এন্ড, এই যে সামনেটা এরকম দেখতে। যাই হোক, এই যে ওই যে লেখা আছে দি ওয়েস্ট এন্ড ঢাকা। এই যে নতুন একটা হোটেল হচ্ছে, এটা বিশাল বড় হোটেল, হিলটন। যাই হোক, গুলশান 2 থেকে আমরা 1-এর দিকে যাচ্ছি। এই যে সিটি ব্যাংক, সিটি ব্যাংকের এটা ব্রাঞ্চ একটা। হেড অফিস না, হেড অফিস ওই পাশে আছে। এই যে গুলশান পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্স। ডান পাশে এই যে ডান পাশেও আছে। এটা হচ্ছে গুলশান ইউথ ক্লাব, ইউথ ক্লাব বলে। এই যে মাঠটা দেখতেছেন, এটা ইউথ ক্লাবের মাঠ। আর ডান পাশে এই যে গুলশান থানা, গুলশান থানা। এখানে আগে ছিল না এই থানা, ওই পাশে ছিল। ইউনাইটেড হসপিটালের ওইদিকে যাওয়ার পথে পড়তো, এখন ওইখান থেকে এখানে নিয়ে আসে। এই সিঙ্গার বেকর অফিস, এটা একটা শোরুম। এই যে, আর এই ডান পাশে হচ্ছে গুলশান 2 এর সেন্ট্রাল মসজিদ। এই যে গুলশান সেন্ট্রাল মসজিদ, ঈদগাহ মাঠ সহ এখানে। এই যে ডান পাশে, আর বাম পাশে এই যে দেখতেছেন, দুই পাশেই। গুলশান এরিয়াটা ভালোই, মানে জাঁকজমক আর কি নয়। এই যে যমুনা ব্যাংক,
কিলোমিটার, 1-1.5 কিলোমিটার আর কি। গুলশান 2 থেকে গুলশান 1-এ পার্থক্য 1-1.5 কিলোমিটার। ওয়ান ব্যাংক ডান পাশে, স্বপ্ন আছে এখানে। আজকে শনিবার, গুলশানের রাস্তা ফাঁকা, কালকেও ফাঁকা থাকবে। কালকে গুলশানের এই পাশটা বন্ধ, মানে সাপ্তাহিক বন্ধ আর কি। ইস্টার্ন ব্যাংক হেড অফিস এটা, মানে রবিবারে সাপ্তাহিক বন্ধ, শুক্রবারে খোলা থাকে এই সাইড। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে বন্ধ থাকে, যেমন বাড্ডায় ওইদিকে কি বার, বুধবার না, বুধবারে মনে হয় বন্ধ থাকে, বুধবার। দেখছেন কত বড় বড় বিল্ডিং। মানুষ ঢাকাতে, মানে গুলশানে মানুষ বড় বড় বিল্ডিং করছে। এই যে কত বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং করছে। বিদেশে যেরকম দেখা যায় ভিডিওতে বড় বড় বিল্ডিং, এরকম আর কি। এই যে রেনেসা হোটেল, রেনেসা এটা বিদেশিরা থাকে, বাঙালিও থাকে। বাটা শোরুম, পিজা ইন, এখান থেকে আমি একটা পিজা কিনছিলাম, ভালোই। আমার কাছে পিজা টিজাগুলো ভালো লাগে না। এই যে আপন জুয়েলার্স, এখানে ওয়ান ব্যাংক আছে, যে ওয়ান ব্যাংক। এই যে বিল্ডিংটা কত সুন্দর, এই যে পাশে একটা বিল্ডিং, এই যে এটা একটা বিল্ডিং, লাক্সারিয়াস বিল্ডিং, সব লাক্সারিয়াস। আর আগে মেন রোডে অটোরিকশা চলতো না, এখন মেন রোডে অটোরিকশা চলে, কেউ কিছু বলার নাই। এটা এই যে চলে আসলাম আমরা, এটা হচ্ছে গুলশান 1 চত্বর। ডান পাশে চলে গেছে মহাখালী, এই যে ডান পাশে চলে গেছে মহাখালী, বাম পাশে চলে গেছে বাড্ডা। বাড্ডা সোজা চলে গেছে আপনার এই যে পুলিশ প্লাজা, হাতির ঝিল, ওই দিক দিয়ে বের হয়ে যায়, বিভিন্ন এলাকায় আর কি বের হয়ে যায়। এটা হচ্ছে জব্বার টাওয়ার শপিং কমপ্লেক্স। এই যে প্রিমিয়াম ব্যাংকের হেড অফিস এটা। সুন্দর সুন্দর বিল্ডিং। এই হলো ঢাকা। হ্যাঁ, আমি ইউটার্ন নিলাম, নিয়ে এবার বামে ঢুকে যাব। বামে 10 নম্বর রোডে ঢুকে যাব। এই যে 10 নম্বর রোডে ঢুকলাম। এখানে একটা ফল কাটার দোকান আছে, ফল বিক্রি করে। এখানে আগে দোকান ছিল না, এখানে 5ই আগস্টের পর দোকান। এখানে হোমবাউন্ড, ওই যে বাড়ির মালামাল যে ট্রান্সফার করে, ওদেরকে বললে ওরা গুছায়, সব কিছু গুছায়, তারপর ওরা অন্য বাসায় নিয়ে যাবে আপনার মালামাল। নতুন কনস্ট্রাকশন হচ্ছে এখানে। এটা একটা স্কুল। এটা গুলশান 1 10 নম্বর রোড। বামে নিকেতন যাওয়া যাবে, ডানে গুলশান 1 ভিতরে রোড, এটা গুলশান 1-এও যাওয়া যাবে। আমার হাউস এখানেই আর কি। আমি আপনাদের দেখানোর জন্য ঘুরে আসলাম, তো না হলে আমি এই দিক দিয়ে আসতাম। এই যে এই সেই বট গাছ, এই সেই দোকান।
আপনাকে রাখবো না, রাখবো না। কেমন আছেন?